50-60 জনকে জেলা পর্যন্ত করা, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার। পশ্চিমবঙ্গ পুলিশ আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনতে পাচ্ছেন, শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারকে আপনারা গ্রেপ্তার করেছিলেন। অর্থাৎ মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে আপনারা তথ্য লোপাট করেছিলেন, আপনারা বাঁচাতে চেয়েছিলেন খুনিদের। তাই পশ্চিমবঙ্গ পুলিশের নাম শুনলেই মানুষ কিন্তু থুতু ফেলছে। অফলাইনে তারা বলছে পুলিশের নাম শুনলেই ঘৃণা আসে। অভয়ার খুনিদের এখনো ফাঁসি কাঠে লটকে দেওয়া সম্ভব হলো না। সেই সঙ্গে এই মুহূর্তে জয়নগরে 8 থেকে 10 বছরের এক শিশু কন্যা নাবালিকাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে, আবারও অভয়া খুন হয়ে গেল। এই মুহূর্তে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী ডান্ডিয়া খেলায় ব্যস্ত। তিনি দুর্গাপূজায় মহোৎসবে তিনি মজেছেন, আর রক্ত মাংসের দুর্গা খুনিদের ফাঁসি কাটে লটকানোর ব্যবস্থা করতে পারছেন না। অভয়ার আত্মা, মৃত আত্মাদের শান্তি পাচ্ছে না তারা। আর পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তিনি নাচছেন, ডান্ডিয়া খেলছেন। জুনিয়র ডাক্তার ফ্রন্ট কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তারা বুঝিয়ে দিচ্ছেন সরকার একটা পক্ষ, রোগী, চিকিৎসক, জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ তারা একটা পক্ষ। অনশন ধর্মঘট করছে, তাদের দাবি রয়েছে, ন্যায্য সেই দাবিতে অনশন করছে। তারা জীবন বাজি রেখেছে। তারা যেটা বলেছিল আমরা জীবন বাজি রাখতেও আছি রাজি, কিন্তু আরজিকর ঘটনায় দায়ভার কিন্তু সরকারের। খুন এবং ধর্ষণ পশ্চিমবঙ্গের যে ঘটনা ঘটছে, জুনিয়র ডাক্তারদের উচিত আন্দোলন কিন্তু জারি রাখা। কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া খুব ভালো কাজ, সেটা অবশ্যই দরকার। চিকিৎসা দিতে হবে। সাধারণ গরিব মানুষ বলির পাঁঠা বকরা হচ্ছে। অনশন হোক বা না হোক, প্রতিবাদ কিন্তু জারি রাখা দরকার। কারণ শুধুমাত্র এই প্রথম অভয়া কেস নয়, অসংখ্য অগণিত অভয়া খুন হয়ে গেছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গ পুলিশের চরম ব্যর্থতা, যাকে বলা যায় বিকলঙ্গ হয়ে গেছে। শিরদাঁড়া বেঁকে গেছে পুলিশের। পুলিশ মন্ত্রী বড় বড় বাতলা দেন, তাই সমাজের শিরদাঁড়াও কিন্তু বেঁকে গিয়েছিল। এবার সমাজ কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে। যেভাবে পুলিশকে তাড়া করা হচ্ছে, পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তৃণমূল বিধায়কদের ছুটানো হচ্ছে। যদিও পুলিশ স্টেশনে আগুন লাগানো বা পুলিশকে মারা সেটা অনুচিত, কিন্তু সত্য কথা আমরা চেপে রাখবো না। সত্য হলো, মাটি যখন শুনতে পাচ্ছে মানুষের কান্না, সেই মুহূর্তে মায়েরা, মানুষেরা তারা কিন্তু সোজা হয়ে উঠেছে। সিঁড়ি দাঁড়া কিন্তু এবার সোজা করছে সমাজ। দোষীদের ফাঁসি হলো না, কিন্তু আবারও অভয়া খুন, আবারও জয়নগরে অভয়া খুন। ভাবা যায় 10 বছর, 8 থেকে 10 বছরের নাবালিকা কন্যা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের বাঙালবাড়ি হাই স্কুলের একটি বাৎসরিক অনুষ্ঠান, সেক্ষেত্রে প্রতিবাদ আরজিকর। কিন্তু হঠাৎ দেখুন অনুষ্ঠান কিন্তু মাঝপথেই থেমে গেল, বন্ধ করে দেওয়া হলো। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এবং তৃণমূলের বেশ কিছু নেতা এবং স্কুলের কিছু শিক্ষক মিলে মাঝখানেই কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দিলেন। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট ভয় পেয়েছে সরকার, ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে তৃণমূল সরকার, ভয় পেয়েছে। এখন বিভিন্ন দিকে শুধু প্রতিবাদ আর প্রতিবাদ, এবং সবকটা প্রতিবাদ কিন্তু সাধারণ ভোটারদের, সাধারণ নাগরিকের, সাধারণ মায়েদের, সাধারণ মানুষের। মাটি যেখানে শুনতে পাচ্ছে নির্যাতিতার কান্না, ধর্ষিতা নাবালিকার কান্না, তরুণীদের কান্না, এবং মাটি যেখানে শুকছে শুধু ধর্ষণের গন্ধ, সেক্ষেত্রে মা আর মানুষরা, এই বাংলার মায়েরা, বাংলার মানুষেরা, তারা কিন্তু এবার সরকারের চোখরাঙানিকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা যে ব্যর্থ, নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং যেন মৃত্যু মিছিল জারি রয়েছে। আরজিকরের অভয়া খুনের রেশ কাটলো না, ঝাঁঝালা হচ্ছে আন্দোলন। সেক্ষেত্রে আবারও অভয়া খুন হয়ে গেল দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারি এলাকায়। মাত্র 8 থেকে 10 বছরের একটা শিশু কন্যা। এরপরেও কি মানুষ থেমে থাকতে পারে? বিধায়ক, কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, তাকে কিন্তু আজ তাড়া করে তাড়িয়েছেন উত্তেজিত জনতা। 3 কিলোমিটার ছুটে পালাতে পথ পাননি সেই বিধায়ক, এবং পুলিশ স্টেশনেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে উত্তেজিত জনতার পক্ষ থেকে। এখন পুলিশ স্টেশনে আগুন লাগানো, এটা কিন্তু বেআইনি কাজ, এটা অনুচিত। পুলিশকে মারমুখী হয়েছিলেন জনতা, সেটাও অনুচিত। কিন্তু এটাও কিন্তু সত্য, সেই সত্য ঘটনা কিন্তু, বা সেই সত্য জিনিসকে আমরা চেপে রাখবো না। সত্য হলো মানুষ জেগে উঠেছে, সাধারণ নাগরিক জেগে উঠেছে।
যে মা মাটি মানুষের সরকার বলতো বাংলা নিরাপত্তার দিকে সেরা, সারা ভারতের মধ্যে কলকাতায় একমাত্র নগরী যেখানে মহিলারা নাকি সব থেকে নিরাপত্তা বেশি পেয়ে থাকে, বেশি পরিমাণ নিরাপত্তা পান। তো সেই রাজ্যে কিন্তু আরজি করের অভয়া খুন এবং তার সাথে একাধিক জায়গায় আবারও মাঝে মধ্যেই শোনা যাচ্ছে ধর্ষণ আর খুন। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট পুলিশ এবং প্রশাসন তারা ব্যর্থ হয়েছেন। পুলিশের কর্তারা তারা এখন প্রেস কনফারেন্স করছেন, তারা বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করছেন যে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা নেই, কোনো গাফিলতি নেই। আরজি করের ঘটনায় পুলিশের শুধু গাফিলতি নয়, যেভাবে আরজি করের ঘটনাতে খুনিদের প্রোটেকশন দেওয়া যাকে বলে, তাদের রক্ষা করার জন্য যেভাবে পুলিশ উঠে পড়ে লেগেছিল, এই পশ্চিমবঙ্গ পুলিশকে মানুষ আর বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গ পুলিশের কথা শুনলেই মানুষ কিন্তু থুতু ফেলে, অফ ক্যামেরাতে পুলিশকে গালমন্দ দেয়, পুলিশকে কিন্তু আর সাধু কেউ ভাবে না। পুলিশ যে সমাজের বন্ধু, পুলিশ যে মানুষের বন্ধু, সেই সব মানুষ আর ভাবে না। পুলিশ কিন্তু মানুষের ন্যায় পাইয়ে দেয় না, অপরাধীদের সাজা দেয় না ঠিক করে, আর প্রতিবাদ যারা করে তাদের শিরদাঁড়াকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তাই পশ্চিমবঙ্গ পুলিশের নির্লজ্জতা, পশ্চিমবঙ্গ পুলিশের তাদের যে গাফিলতি, তাদের নিষ্ক্রিয়তা তাদের আর মনে হবে না। তারা শুধু সবসময় ভাববে তারা বকবক খুশিতে আছেন, তারা সত্যিকারে কাজ করছেন, পুলিশগিরি দেখাচ্ছেন, তারা যেন অপরাধীদের রোজ রোজ ফাঁসি কাটে চড়াচ্ছেন, যেভাবে অপরাধকারীরা রোজ রোজ অপরাধ করে বেড়াচ্ছে এই পশ্চিমবঙ্গে। ভাবতে অবাক লাগে যে সরকার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তিনি স্বয়ং নিজেও আরজি করের ঘটনার জন্য যখন প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তো তাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূলের ছোটোখাটো থেকে মাঝারি এবং বড় ধরনের সমস্ত মুখপাত্র খুব বড় বড় কথা বলেছিলেন যে আরজি করের যে জুনিয়র ডাক্তাররা এখন তারা যেভাবে কর্মবিরতি করে যাচ্ছে, তারা রোগীদের শত্রু, সাধারণ মানুষের শত্রু। কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে, তারা কর্মবিরতি তুলে নিয়েছে, কর্মবিরতি থেকে বেরিয়ে এসেছে, তারা কিন্তু ডিউটি করছে এবং ডিউটির সাথে সাথে তারা জীবন বাজি রেখে অনশন ধর্মঘট করছেন। তাদের দাবির মধ্যে, বেশ কিছু দাবির মধ্যে একটা দাবি ছিল যে বিশেষ ব্যক্তি বিশেষ পদে রয়েছেন সেই আরজি কর হাসপাতালের ডাক্তাররা কিন্তু এবার নাছড়মন্দা, ছেড়ে কথা কইবেন না। তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন তারা তো ডিউটি করছেন এবং যে রুগী, সাধারণ নাগরিক তাদের সাথে রয়েছেন। এখানে রুগী, এখানে জুনিয়র ডাক্তার, বাংলার সাধারণ নাগরিক একটা পক্ষ, সিনিয়র ডাক্তাররাও তাদের সাহায্য করুন। এবং আর একটাই পক্ষ হচ্ছে সেটা সরকার, যে সরকার পুলিশ লেলিয়ে দিচ্ছে আরজি কর ঘটনার প্রতিবাদ যেখানেই হচ্ছে, যেখানেই নৃত্যের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, যেখানে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, এবং যদি কেউ মুখের বাক স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করে সেক্ষেত্রেও পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। এবং সুপ্রিম কোর্টে যেখানে ডজন ডজন উকিল পাঠিয়ে দিচ্ছেন, উকিল লেলিয়ে দেওয়া হচ্ছে, সেই তৃণমূল সরকার কিন্তু এখন একা হয়ে গেছে। কর্মবিরতিটা উঠিয়ে নিয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু তারা অনশনে হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা জীবন বাজি রাখবেন, কিন্তু তাদের দাবিগুলোকে এবার শুনতে হবে। সরকার তারা যে কর্ণপাত করে না, তারা গাফিলতি করেন। আবার পুলিশের কর্তারা পুলিশ মন্ত্রীর আদেশে মনে হয় তারা বড় বড় বাতেলা মারেন যে পুলিশের নিষ্ক্রিয়তা নেই, পুলিশের গাফিলতি নেই, পুলিশ আপ্রাণ চেষ্টা করছে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে সেই অপরাধকারী যারা রয়েছেন তাদের মধ্যে কাউকে না কাউকে পুলিশ গ্রেপ্তার করতে সামর্থ্য দেখাচ্ছে, পুলিশ চেষ্টা করছে। আমার মনে হয় জনতা পুলিশের উপর বিশ্বাস হারাচ্ছে। এই জন্যই জনতা পুলিশ স্টেশনের কাছে আগুন জ্বালিয়ে দিচ্ছে, পুলিশের দিকে মারমুখী হচ্ছে। যদিও সেই আগুন জ্বালানো এবং পুলিশের দিকে যে তেড়ে আসা মারমুখী লাঠি নিয়ে উঁচিয়ে সেগুলো অনুচিত, কিন্তু এটা সত্য, এটা মানতে হবে। বাংলার মানুষ কিন্তু এবার জেগে উঠেছে। মা মাটি মানুষের দোহাই দিয়ে আর বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্যগুলোকে চেপে রাখা যায় না। কিসের জন্য? পুলিশের চরম ব্যর্থতা, চরম অপদার্থতা, যার জন্য আরজি করের অভয়া খুনের পর তার রেশ কাটে না, আন্দোলন ক্রমশ তীব্র থেকে ঝাঁঝালো হচ্ছে প্রতিনিয়ত। অথচ 8 থেকে 10 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার সাহস পায় কিভাবে? এবং যেক্ষেত্রে জনতা উত্তেজিত হয়েছিল, তাদের অভিযোগ ছিল, পুলিশ স্টেশনে অভিযোগ করতে চেয়েছিলেন, পুলিশ যুক্তি দেখিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করেছে। নাবালিকা মিসিং হলে সেক্ষেত্রে মিসিং ডায়েরি হয় না, হারিয়ে গেলে সেক্ষেত্রে নাকি সরাসরি এফআইআর হয়। সেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে পুলিশ কাজ করেছে। তাহলে একটা যুক্তি
বাকি এখানে মাসের পর মাস যে যতগুলো ধর্ষণ হচ্ছে, প্রতি মাসে মাসে ধর্ষণ হচ্ছে, প্রতি মাসে তো ফাঁসির অর্ডার আসছে না। পুলিশ যদি সত্যিই সঠিক তদন্ত করতে পারত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, তাহলে এক্ষেত্রে অপরাধীদের ফাঁসি হচ্ছে না কেন? আরজি করের ঘটনা, সেই ঘটনার পর আবার একাধিক ঘটনা ঘটছে, কিন্তু আরজি কর নিয়ে তিলোত্তমা বা অভয়া খুনের প্রতিবাদে যে সরব হয়েছেন জুনিয়র ডক্টরসরা এবং এই রাজ্যের অগণিত মানুষ, এটার দরকার ছিল, এটার দরকার রয়েছে, এটার অবশ্যই দরকার রয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ দুর্নীতি দমনে এবং তার থেকে ভয়ঙ্কর মর্মান্তিক বিষয় ধর্ষণ এবং খুন দমনে পশ্চিমবঙ্গের পুলিশ যে বিকলাঙ্গ হয়ে গেছে, সেটা কিন্তু মানুষ বলে দিচ্ছে। মানুষের প্রতিবাদ, মানুষের হুঙ্কার, মানুষের গর্জন এবং জুনিয়র ডাক্তাররা তারা প্রথম থেকেই বলে আসছে, তারা কিন্তু যে আন্দোলন, যে প্রতিবাদ করছে সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এবং সেই জুনিয়র ডাক্তাররা কিন্তু শেষমেশ এখন রাজ্য সরকারকে দোষারোপ দিচ্ছে। আরজি করের ঘটনার জেরে এর দায়ভার কিন্তু নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, প্রশাসনকে। তারা হুঁশিয়ারি দিচ্ছে, অর্থাৎ সাধারণ নাগরিক এবং পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী যারা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যারা সরকারি কর্মচারী, জুনিয়র ডাক্তার, তারাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে আর বিশ্বাস করছেন না। পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি রয়েছে, চরম ব্যর্থতা রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার চালাতে পারছে না। আরজি করের ঘটনার পর আবারও জয়নগরে 8 থেকে 10 বছরের নাবালিকা একটা শিশু কন্যা, তাকে ধর্ষণ খুন করা হয়েছে। তাহলে পুলিশের মুরদ কোথায়? পুলিশ বিকলাঙ্গ। পুলিশ যদি সঠিক চিকিৎসা করতে পারত এইসব অপরাধীদের, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত, কিন্তু না। আরজি করে ঘটনা নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ যেখানেই হচ্ছে, জুনিয়র ডাক্তার, এই তো 48 ঘন্টা আগের ঘটনা, জুনিয়র ডাক্তারকে যেভাবে টানাহিরা করে তাকে মারধর করার চেষ্টা করা হচ্ছিল, জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে তারা বলছে সব হচ্ছেটা কি? তো পুলিশের এই মনোভাব, পুলিশ মন্ত্রীর কি আদেশ রয়েছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি ডান্ডিয়া খেলায় ব্যস্ত, ডান্ডিয়ার প্র্যাকটিস করছেন তিনি, কারণ দুর্গাপূজা এসে গেছে। রক্ত মাংসের দুর্গা খুনের বিচার হলো না, আরও দুর্গা খুন হয়ে যাচ্ছে এই রাজ্যে, আর মুখ্যমন্ত্রী ডান্ডিয়া খেলা নিয়ে ব্যস্ত। প্রত্যেকেই আমরা আওয়াজ তুলেছিলাম, প্রত্যেকেই আওয়াজ তুলেছিল বাঙালি হিসেবে, প্রায় সমস্ত বাঙালি যারা তৃণমূল করে তারা ছাড়া হয়তো সবাই বলেছিল বিচার চাই, বিচার চাই। একটা কথা কিন্তু আমি বলেছিলাম, আমরা তো সবাই বলছি বিচার চাই, কিন্তু বিচার পাইয়ে দেবেটাকে? আছে কোনো মাইকালাল যে অভয়া খুনের দোষীদের খুনিদের ফাঁসি কাঠি চড়ানোর ব্যবস্থা করতে পারবে? উপযুক্ত সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত বা সুপ্রিম কোর্ট বাধ্য হবেন খুনিদের ফাঁসির সাজা ঘোষণা করতে। এখনো পর্যন্ত অভয়ার খুনিদের ফাঁসি কাঠে লটকে দেওয়া গেল না। সেক্ষেত্রে সিবিআই বলেছিল সঠিকভাবে বৈধ তথ্যগুলা তুলে দিচ্ছে না তাদের হাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু কেটে গেল মাসের পর মাস। এখন তাহলে গাফিলতিকার সিবিআইয়ের নাকি সত্যিই পশ্চিমবঙ্গ পুলিশেরই ছিল? ফাঁসি কাঠে চড়ানো যাচ্ছে না, প্রমাণই হচ্ছে না কেন অভয়ার খুনিদের?